বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আসা একটি মজার প্রশ্ন। পাশের এই চিত্রে ওডি সমান 10, ও এ সমান 4, তাহলে ছায়াকৃত অংশ অর্থাৎ এই অংশটির ক্ষেত্রফল কত? তো এটি আমরা খুব মজার একটি সিস্টেমে সমাধান করতে পারবো। আর সেটি হচ্ছে, এই ওডি সমান যদি 10 হয়, সুতরাং আমরা এই বর্গক্ষেত্রের মধ্যবিন্দু যদি সি হয়, আমরা বলতে পারবো ও সি সমান হচ্ছে 10/2 অর্থাৎ 5। সুতরাং বিসি সমানও আমরা বলতে পারবো ওসি অর্থাৎ 5। তাহলে এই যে ত্রিভুজ ও বি সি, এটির ক্ষেত্রফল আমরা পাবো হাফ ইন্টু ওসি ইন্টু বিসি। তাহলে বিসি এবং ওসি দুটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু 5 এবং 5 অর্থাৎ এই মানটি আমরা পাচ্ছি 25/2। এখন আমরা দেখব এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে এই বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও এ সমান 4, তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি বলি বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো পাই আর স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে তার মান আসবে পাই ইন্টু 4 স্কোয়ার অর্থাৎ 16 পাই। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 16 পাই। তাহলে আমরা এই যে অংশটা বলতে পারছি, এটি আমরা যদি বের করতে চাই তাহলে কতটুকু পাব? এখানে আমরা যদি বৃত্তের এই লাইনটিকে বাম দিকে বর্ধিত করে নিই, আবার ওএফটাকেও যদি আমরা উপর দিকে বর্ধিত করে নিই, আমরা দেখতে পাচ্ছি এগুলো বৃত্তটিকে সম্পূর্ণ 4টি ভাগে ভাগ করেছে। আবার একইভাবে যদি আমরা এভাবে অর্ধেক করে ভাগ করে নিই, তাহলে আমরা দেখতে পারবো সম্পূর্ণ বৃত্তটি 8টি ভাগে বিভক্ত হয়েছে, যার মধ্যে এই অংশটি হচ্ছে 1 ভাগ। তাহলে সম্পূর্ণ বৃত্তের তুলনায় এই অংশটির ক্ষেত্রফল হবে 8 ভাগের 1 ভাগ। তাহলে জাস্ট এইটুকুর ক্ষেত্রফল অর্থাৎ এই যে ছোট অংশের ক্ষেত্রফল সমান আমরা বের করতে পারবো 16 পাই ডিভাইডেড বাই 8 অর্থাৎ 2 পাই। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই যে ছায়াকৃত অংশটি হবে সম্পূর্ণ এই যে 25/2, এটা মাইনাস হবে 2 পাই। তাহলে ছায়াকৃত অংশটির ক্ষেত্রফল হবে 25/2 মাইনাস 2 পাই। এটি হলো এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফিজ।